আমাদের হঠাৎ করেই একটা প্রোগ্রাম করে ফেললাম যে আমরা একটু কক্সবাজার যাব, ঘুরে আসব। তো আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছি। হলো যে ট্রেন চলে আসছে, আমরা কক্সবাজার যাচ্ছি। হ্যাঁ, ওরা খুব এক্সাইটেড। আচ্ছা, আমরা এখন ট্রেনে বসে আছি, এখন ট্রেন ছাড়ার অপেক্ষায় আছি। তো সারা রাত ট্রেন চলার পরে আমরা যে এটা ভোরের দিকে আকাশে সূর্য উঠা উঠা ভাব, আমরা এই যে আলো আঁধারির মধ্যে আমরা চলে যাচ্ছি। এই যে এখন এই যে পাহাড় আস্তে আস্তে আলো আসছে। তো আমরা চলে এসেছি এখানে কক্সবাজার ট্রেন স্টেশনে আমরা চলে এসেছি। এই ট্রেন স্টেশনটা অনেক সুন্দর করেছে এবং ঢাকা থেকে যে কক্সবাজারের ইয়েটা করাতে অনেক ভালো হয়েছে আমাদের জন্য। তো আমাদের লং জার্নি, আমরাও একটু টায়ার্ড। তারপরে আমরা এখন অপেক্ষা করছি, আমরা আমাদের হোটেলে যাব। হোটেল থেকে আমরা একটু রেস্ট করে ফ্রেশ হয়ে আমরা এখন যাচ্ছি হলো মহেশখালীর দিকে। আমরা এখন মহেশখালীর জন্য যে ট্রলারে উঠেছি, এখন আমরা মহেশখালী যাব। আপনারা যেদিকে আসলে অনেকে স্পিড বোটে যাচ্ছে, কিন্তু অনেকে ইয়েতে যাচ্ছে ট্রলারে, বাট আমরা অনেক মানুষ দেখে ট্রলারে উঠেছি। বাট স্পিড বোটে একটু ভয় করেছিল, তবু আমরা ট্রলারে উঠে বসে। কিন্তু এরা এত দেরি করেছে, প্রায় 1 ঘন্টা ট্রলারেই বসেছিলাম প্রায়। অবশেষে ছাড়লো এবং আমরা দেখতে দেখতে যাচ্ছি সাগরের মাঝখানে। আমরা মহেশখালীর দিকে যাচ্ছি। আশেপাশে সব কিছু খুবই ভালো লাগছে, অন্যান্য ইয়েগুলো ট্রলারগুলো দেখা যাচ্ছে। তো আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি মহেশখালীর। তো এই যে এখানে আমরা চলে আসলাম মহেশখালীতে এসে যে কিছু ছবি উঠালাম, ভিডিও করলাম। কিন্তু এগুলাতে আসলে নামতে পারলে আরও সুন্দর সুন্দর ছবি উঠানো যেত বা ভিডিও করা যেত, কিন্তু এখানে অনেক কাদা মাটি আছে, এই জন্য আর বাচ্চা কাচ্চা নিয়ে নামি নেই। মহেশখালীর এখানে যে কিছু অটো আছে, এরা কিন্তু সিন্ডিকেট করে, তো এই জন্য আমরা আর ওদের ইয়েতে উঠিনি এবং একটু ঘুরে ছবি উঠিয়ে তারপর আমরা চলে এসেছি, কারণ আমাদের রাত হয়ে যাবে। তো আমরা এরপরে চলে এসেছি কলাতলি বিচে। হ্যাঁ, ওই ছোটটাতে কি পাইছো বলো বলো। দেখাও দেখাও দেখাও। শেল, এটা একটা শেল, একটা ব্যাগ পাইছি, ব্যাগে কিছু ঢুকাছে এরা না। এই যে তাই না, লোক পুরো পুরো ব্যাগে ঢুকে দাও। কি বাতাস, কি দারুণ। তোমার কেমন লাগছে? ভালো। হাই। অসাধারণ একটা পরিবেশ, কি সুন্দর বাতাস। মানে সাগরের পাশে আসলে বা সাগরের কাছাকাছি আসলে অন্যরকম একটা অনুভূতি ফিল হয়। অনেকেই পরিবার পরিজন নিয়ে এসে পড়েছে, সবার বাচ্চা কাচ্চা নিয়ে ওই ছুটি কাটাতে চলে এসেছে। সবারই আসলে ফ্যামিলিতে মাঝে মাঝে এভাবে আসা উচিত। এখানে আমাদেরকে যে যারা ঝালমুড়ি বিক্রি করে, এই ধরনের একটা লোক আমাদেরকে সতর্ক করেছে, যারা অনেকে নাকি মেসেজ করতে আসে বা অনেকে ছবি উঠাতে আসে, এদের থেকে একটু সতর্ক থাকার জন্য। এরা পরে বিভিন্ন ফাঁদে ফেলে দেয়। বাহ, আসছে। আসলে সাগরের কাছ থেকে আসতে ইচ্ছে করে না, তো তারপরেও আমরা শেষমেশ চলে এসেছি। রাতের খাবার আমরা খেতে বসেছি। এখানে খাওয়া দাওয়া শেষে আমরা আবার বিচে গিয়েছি। তো সেখানে আমরা দেখতে পেলাম
যে যে জেলি ফিশগুলো। তো আমরা রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডও গিয়েছিলাম। তো এখানেও বিভিন্ন ধরনের সামুদ্রিক মানে জীবন্ত মাছগুলো অ্যাকুরিয়ামে খুবই সুন্দর ছিল। বলো। হ্যাঁ, এগুলো সব ঝিনুক দিয়ে বানানো না? হ্যাঁ, দেখো দেখো। বয়হং এই যে পিরিহানা মাছ, দেখো এটা মানুষকে খেয়ে ফেলে। পিরানহা। হ্যাঁ, তো দেখতে থাকো, দেখতে দেখতে যাও তোমরা। হ্যাঁ, কাঁকড়াও আছে। ও মা, হ্যাঁ খাও। এগুলো কাঁকড়া, এই যে দেখো। ও মা, সত্যি সত্যি নড়ের। ও মাই গড, এটা কি? শাপলা পাতানো কি একটা মাছ। আর এগুলো শামুক। এটা কি 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 মাছ না কি এগুলা? আর এটা একটা বড় কাঁকড়া, এটা অন্য টাইপের একটা কাঁকড়া। বাহ, কত কাঁকড়া। এটা কি? এটা কি কারেন্ট কি একটা বলা যে ফিশ, এটা নাকি? আরেকটাকে দাও। শুধু মাছ মাছ তোমার করতাম। অ্যাকুরিয়ামের মধ্যে আমি এত বড় মাছ আসলে কখনো দেখিনি, এবং যদিও আমার ক্যামেরাতে সেভাবে আসেনি এত বড় মাছতে, কিন্তু সরাসরি দেখলে বোঝা যায় বিশাল বড় মাছ। বিশাল বিশাল লবস্টার। কেমন আছো? পটকা কি তুমি কথা শোনো না কেন? শোনো। মিষ্টি, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। এটা হলো হাঙ্গর। হাঙ্গরের সাথে একটা কচ্ছপ। এটা বড় কচ্ছপ। তো হাঙ্গর তো কচ্ছপের খায় না। না খায় না, ও বন্ধু দুইটা। দুই বন্ধু। আম্মা আমার মতো না করে। গোল্ডেন
অনেক সুন্দর সুন্দর রং বেরঙের মাছ। কক্সবাজারে আসলে আসলে এই জায়গায় আসতে হবে। খুব ভাবে আছে এই যে লাল কাঁকড়া। দেখ দেখ ঢুকিয়েছে। হ্যাঁ এটা কি? তো এটা একটি অক্টোপাস। তো এই ছিল আজকের ব্লগ। কেমন লেগেছে? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজকের জন্য এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।